সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী আর বিজ্ঞানীদের মধ্যে সবসময়ই একটা মতের পার্থক্য ছিল। বিজ্ঞান প্রমাণ চায় আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসীদের কাছে আস্থাই যথেষ্ট। মাঝরাতে আচমকা কুকুরের চিৎকারে ঘুম ভেঙে যায়, মনে হবে কুকুর যেন কাঁদছে। কুকুরের কান্নার আওয়াজ শুনে শিশুরা কেঁদে ওঠে, ভয় পেয়ে যায় আমরাও। কিন্তু আপনি জানেন কি মাঝরাতে কুকুর কেন কাঁদে? আজ আমরা এর ধর্মীয় এবং বৈজ্ঞানিক দুটি দিকই তুলে ধরব, তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। জ্যোতিষীদের মতে কুকুর রাতে প্রেতাত্মা দেখলে কাঁদে, আর বিজ্ঞান তা কোনোভাবেই মানতে রাজি নয়। জ্যোতিষীদের মতে রাতে কুকুর কাঁদা মানে অশুভ, তাই অনেকে কুকুরকে মেরে তাড়িয়ে দেয়। জ্যোতিষীরা আরো বলে রাতে কুকুর কাঁদা মানে কারো মৃত্যুর সংবাদ আসবে। অবশ্য এর কোনো প্রমাণ নেই, তবু অনেকে এগুলো মানে, কারণ এগুলো জ্যোতিষীরা আর বয়স্করা বলে, তাই সাধারণ মানুষ তা বিশ্বাস করে। হিন্দু ধর্মে বিশ্বাস করে কুকুর প্রেতাত্মাদের দেখতে পারে, আর মুসলিমরা বিশ্বাস করে যখন আজান হয় তখন এই পবিত্র আওয়াজে খারাপ আত্মারা পালিয়ে যায়, তখন কুকুর ভয়ে কাঁদে। এখন আসি বিজ্ঞানের কথায়। এ বিষয়ে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান তো এগুলো কখনোই মানবে না, কারণ এগুলোর কোনো প্রমাণ নেই, আর বিজ্ঞান প্রমাণ চায়। বিজ্ঞান বলছে কুকুর দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, তাই তারা দল থেকে আলাদা হয়ে গেলে জোরে জোরে কাঁদতে থাকে। তারা এর মাধ্যমে আশেপাশের কুকুরদেরকে তার অবস্থান সম্পর্কে সংকেত দেয়, যেন তারাও এখানে আসতে পারে। আরো কুকুর আসলে তখন সে কান্না বন্ধ করে দেয়। অনেকে মনে করেন মানুষের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই রাতে কুকুর কেঁদে ওঠে, কিন্তু বিজ্ঞান বলছে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে, পুরনো এলাকার প্রতি কুকুরের একটা ভালোবাসা থেকে যায়। সেই দুঃখ থেকে রাতে কুকুর কেঁদে ওঠে। একটা হতাশা কাজ করে কুকুরের মধ্যে। অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে। বিজ্ঞান বলছে রাতে কুকুর কাঁদে না, এটা তাদের ডাক। রাতে এভাবে আওয়াজ করে দূরে থাকা তার কোনো সঙ্গীদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করে। কুকুরের আঘাত লাগতে পারে, ব্যথা হতে পারে, শরীরে কোনো কষ্ট হতে পারে। সেই পরিস্থিতিকে জানান দিতে ওভাবে আওয়াজ করে সঙ্গীদের ডাকে। তাছাড়া অন্য এলাকা থেকে অচেনা কুকুর চলে আসলে বাকি কুকুরদের সজাগ করে দেওয়ার জন্য কুকুর ডাকে, কিংবা অস্বাভাবিক কিছু দেখলেও কুকুর ডাকতে শুরু করে। এটাকে আমরা কান্না বলে ভাবি, তবে কুকুরের রয়েছে মানুষের চেয়েও বেশি শ্রবণ ক্ষমতা। যেখানে মানুষ 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত আওয়াজ শুনতে পারে, সেখানে কুকুর 44 কিলোহার্টজের তীব্র ধ্বনি শুনতে ও বুঝতে পারে। তাহলে কি এটা সম্ভব নয় যে তারা তাদের এই শক্তির মাধ্যমে প্রেতাত্মাদের আওয়াজও শুনতে পারবে? তবে বিজ্ঞান জ্যোতিষীদের সাথে একটি বিষয়ে একমত, তা হলো জ্যোতিষ বলে কুকুর ভবিষ্যতে কি হবে তা বুঝতে পারে। তার মালিকের কোনো বিপদ হবার আগে সে বুঝে যায়। তেমনি বিজ্ঞান বলছে কুকুর তার মালিকের অসুস্থতার খবর আগে থেকেই বলে দিতে পারে, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি অনেক প্রখর। যেখানে মানুষের মস্তিষ্কে 5 থেকে 6 মিলিয়ন অলফ্যাক্টরি রিসেপ্টর থাকে, সেখানে কুকুরের থাকে 300 মিলিয়ন রিসেপ্টর। তাই যখন কুকুরের মালিক অসুস্থ থাকে তখন এর মাধ্যমে কুকুর তার মালিকের শরীরের ঘ্রাণ নিতে পারে আর বুঝতে পারে তার মালিক অসুস্থ। শুধু তাই নয়, জ্যোতিষীরা বলে কুকুর ভবিষ্যতে হবে এমন বিপদ আগে থেকে বুঝতে পারে। আর বিজ্ঞান বলে কুকুর মাটির নিচে কম্পন বুঝতে পারে, যা ভূমিকম্পকে নির্দেশ করে। 2011 সালে জাপানে এক ভয়াবহ ভূমিকম্পের সময় আশেপাশে থাকা কুকুরের মালিকদেরকে ভূমিকম্পের আগে তাদের কুকুরের আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। 1000 কুকুরের মালিকের মধ্যে 600 জনই বলেছিল তারা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিল। এ থেকে এটা প্রমাণিত হয় যে কুকুর সেসব জিনিস দেখতে পারে, সেসব জিনিস শুনতে পারে, আর সেসব জিনিস বুঝতে পারে যা মানুষের দ্বারা সম্ভব নয়। তাহলে কি এটাও সম্ভব যে কুকুর সত্যিই আত্মাদেরকে দেখতে পায়? সকল তথ্য আপনাদের সামনেই আছে, বিজ্ঞানেরও আবার সৃষ্টিকর্তাদেরকে বিশ্বাসীদেরও। এখন আপনারাই চিন্তা করুন আর আপনারাই সিদ্ধান্ত নিন। প্রভু ভক্তি চোরের লক্ষণ কথাটা 100% সত্য মানুষের ক্ষেত্রে, আর 100% মিথ্যা কুকুরদের ক্ষেত্রে। একটা কুকুর বা পোষা প্রাণী যদি আপনাকে ভক্তি করে, তবে তার সেই ভক্তি বা ভালোবাসা 100% নিরেট, নিষ্পাপ, একেবারে ছোট শিশুদের মতো।
আর এই প্রভুভক্তি বললে সর্বপ্রথম আসে কুকুরের নাম, দ্বিতীয়ত আসে এর ঘ্রাণ শক্তি। কুকুর তার এই সব বৈশিষ্ট্যের জন্য খুব বেশি পরিচিত। কুকুরের রয়েছে অনেক বৈজ্ঞানিক তথ্য, আবার ধর্মীয় তথ্য। আমরা সাধারণ মানুষ লোকমুখে যা শুনি তাই বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞান তা করে না। বিজ্ঞান প্রমাণের ভিত্তিতে চলে, অনেকটা আইনের মতো। আইন যেমন প্রমাণ চায়, তেমনি বিজ্ঞানও প্রমাণ চায়। Just fired, estimated, over. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মেয়েরা কিভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে প্রতিনিয়ত, তা নিয়ে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।